রে নীল দরিয়া সবাই পারে না, আমরা পেরেছি। রক্ত পড়তেছে। হ্যাঁ জল্পনা বয়সে সকিনা সেরি আমার মনটা করলো চুরি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পদ্মবিলে, আমি মামা তারপরে অর্ণব আর অনেক জায়গা আছে। আজকে হচ্ছে আমরা পদ্মবিলে গাইজ, তা আমরা মানে গুগলে লোকেশন দিয়ে দিব। এটা মেন কথা হচ্ছে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি, ঠিক আছে? তো চলো আমাদের সাথে যাওয়া যাক, চলো সবাই তাড়াতাড়ি গাইজ যাওয়া যাক। কালকে সকালে আমরা যাবো হইতেছে কাশবনের উদ্দেশ্যে। এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগের ভিতরে পদ্মবিল। আশা করি এটা ভালো হবে। আমরা এখনো এ পর্যন্ত এই বিলে কখনো যাইনি, এটা আমাদের ফার্স্ট ইমপ্রেশন। আমরা আগে কাশবনে গিয়েছি, হ্যাঁ, আর এখন আমরা যাইতেছি হইতেছে পদ্মবিলে। তো আমরা এটা এক্সপ্লোর করতেছি, ঠিক আছে? চলুন গাইজ দেখা যাক কি আছে ওখানে পদ্মবিলে, আর ওখান থেকে আমরা কিছু পদ্ম ফুল কালেক্ট করার চেষ্টা করবো। তো গাইজ চলুন দেখে আসা যাক। কি হয়েছে গাইজ? একটু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্রেক 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 গাইজ, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মামার যে সাইকেল ছিল সেটা বাইজা বসে, ঠিক আছে? এখন দেখি যে কি হয়েছে। খুলছে, এই যে খুলে গেছে গাইজ, জলদি তো করি। অন্য আবার ব্রেক করলো, ফোর্থ গিয়ার পরে গেছে গাইজ আমাদের R15 তিনটা রেডি, ঠিক আছে? আমরা তিনটা R15 দিয়ে যাইতেছি। একটা হইতেছে আমাদের এখানে, আরেকটা হইতেছে এইখানে পিছে মামার ডাই যে, আর সামনে একটা। তো গাইজ শুনেন, আমাদের মধ্যে এত আকর্ষণ কিসের জন্য আমি আপনার বুঝাই। রাস্তা হইতেছে ওইখান দিয়ে, সামনে দিয়া 1 কিলোমিটার পার হয়ে তারপর এখানে যেতে হয়। আমরা শর্টকাট ধরছি। মেন কথা শর্টকাট মানুষের জীবনে উন্নতির দিকে আরো উন্নতি করে। হ্যাঁ, আমরা তাই বুঝতেছি যে মেন কথা আমরা ম্যাপটা দেখছি খালি গুগল ম্যাপে, বাকিটা আমরা জানি না। মেন কথা আমরা এক্সপ্লোর করার লেগে যেতেছি, দেখে নেওয়া যাক। গাইজ কি সুন্দর একটা লোকেশন মধ্য দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি। এই যে চারপাশে ধান ক্ষেত আর মাঝখানে একটা সুন্দর রাস্তা, এটা দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যে। মামার যে R15 আছে ওটা একটু ডিস্টার্ব হয়েছে, ঠিক আছে? এই যে সামনে একটা বাঘ রয়েছে। মূলত এগুলো আমরা মানে গুগল ম্যাপ থেকে আমরা দেখছি, ঠিক আছে? এখন এটা কতটুকু সত্য কি আমরা জানি না। ওকে যাওয়া যাক। এই তুরুকে আসি নাই, এই তুরুকে পুরো আগে মাটির রাস্তা ছিল। এই যে গাইস স্কুল পাই গেছি, এই যে স্কুলটা আমরা ম্যাপে দেখছিলাম। আমরা এই যে 4 রাস্তা মোর্চার দেখছিলাম ম্যাপে, এন্ড ওইটাই আমরা ফলো করতেছি। দিয়েও একটা লোকেশন আছে, এখান দিয়েও যাওয়া যায়, কিন্তু এটা চিপা রাস্তা। ভাই এখানে পদ্মবিল কোন দিক দিয়ে যাওয়া লাগে? গাইজ পদ্ম ফুলের আগে শাপলা ফুল পাই গেছি। গাইজ আমরা একটা ভুল রাস্তা চুজ করছিলাম, জীবনে অনেক ভুল রাস্তা চুজ করছি, তার মধ্যে আজকে একটা মানে ভুল রাস্তা চুজ করে এখন ওই যে একটা ভালো একটা লোক আছে এখানে, সে ভালো রাস্তা দেখা দিছে। এখন আমরা ওই রাস্তাটা ফলো করব, আর পদ্মবিল জানি হোক গাইজ খুঁজা পামু। হ্যাঁ, কত চিপা চাপা দিয়ে যাইতে হইতেছে, অনেক চিপা চাপা রাস্তা ফলো করতে হইতেছে। তার মধ্যে এইটা হইতেছে মাটির রাস্তা। এতক্ষণ আমরা পাকা রাস্তা ছিলাম, আর এখন এটা মাটির রাস্তা। পদ্মবিল অনেক জায়গাতেই আছে, কিন্তু এটা আমরা শুনছিলাম এখানে আছে। অনেকেই বলতেছে যে এইখানে আর পদ্ম নাই, কিন্তু যাই হোক এক্সপ্লোর করার নিয়ে কথা। মাটির অবস্থা দেখছেন গাইজ, রাস্তার অবস্থা। গাইজ আমরা এখানে এখন পদ্মবিল আমাদের চোখের সামনে দেওয়া যাচ্ছে, কিন্তু পদ্ম নাই। অনেক সুন্দর একটা লোকেশন দেখা যেতেছে। চাচা, এইখানে যখন আগে পদ্ম ছিল, পরে পদ্মবিল ছিল, তখন কেমন দেখা যেত? এটা কি মানে আগে মানে অনেক পদ্ম ছিল এখানে, নৌকাটা মনে হচ্ছিল। গাইজ আমরা আসলে অনেক দেরি করে ফেলেছি, ঠিক আছে? এখান দিয়ে এটা ডাইনে না বামে, মূলত অনেক দেরি করে ফেলেছি, ঠিক আছে? আসলে এইটা অনেক আগে নাকি অনেক সুন্দর দেখা যায়। তো রক্ত পড়তেছে। গাইজ আমরা এখন মানে মেন কথা আমি বুঝাই, আমরা এখানে আইতেই যখন ঢুকলাম তখনই দেখি কি যে যুগ ছিলেন তো আপনারা, যুগ। হ্যাঁ, ওই যে কি কয় গরুর নাকের ভিতরে যুগে কামড় দিয়েছে। আমরা দেখতে পারলাম যে নাক থেকে রক্ত বের হচ্ছে, এবং আমাদের R15 গুলো ওইখানে রেখে আসলাম। একটু ওই যে দেখানোর চেষ্টা করো ওইখানে। এখানে আমাদের হেঁটে যেতে হচ্ছে, এবং যেতে হবে ওই যে দেখতে পাচ্ছেন, তার কাছ থেকে শুনলাম যে এখানে একটা নৌকা আছে। তো এখন দেখা যাক আমাদের ভাগ্যে নৌকাটি পাই কিনা, এবং পদ্ম ফুল অ্যাকচুয়ালি দেখতে পাই কিনা। অন্তত হলেও
পদ্ম গাছ হলেও দেখাবো, পদ্ম পাতা হলেও দেখাবো। আসলে কি জানেন, আমরা আসার আগেই অনেক মনে করেন যে মেয়ে মানুষ বলে আসছে এখানে, যে মানে যে মালিক সেই বলছে, তারা আসছে আইসা এখানে সব মনে করেন যে ফুলগুলা মারি দিয়ে গেছে, মানে ফুলগুলা নিয়ে গেছে। এখন আমরা মনে করেন যে ফুলের বেশি আকাঙ্ক্ষা মানে মন থেকে উঠে গেছে। সব থেকে বেশি এখন আকাঙ্ক্ষা যুগ কখন ধরবো। হ্যাঁ মানে দেখলাম 2 চোখে দেখলাম, আপনার শুট করতে দেখাতে পারি নাই, একটা খাদ্য এর কি তুই ধারাস কে দৌড়লে ওরা তো খুল প্রতিকূল অবস্থায় আছি। গাইস গরু আটকা বলছে, গরু গাইরা বলছে, মামা যে বললো ওটাই। আমাদের এখন প্রত্যেকটা মুহূর্ত যেমনটা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা দিকে অনেক কম তাকাইতেছি, কিসের জন্য আমি মাটির দিকে তাকাই হাঁটতেছি, কারণ যুগ যদি একবার ধরে। আচ্ছা গাছ দেখতে থাকেন, আমরা অবশ্যই আপনাদের পদ্ম গাছ পদ্ম বিল যেটা মন চায় দেখাবো। হ্যাঁ দেখাবো রাখলাম। গাইস আমি যে কেমনে যে দৌড়ে আইছি বুঝছেন গাইস, পায়ের অবস্থা দেখেন গাইস। প্যান্ট আজকে বাইরে গেলে তো গাল শোনার লাগবে, ঠিক আছে ওটা মানতাছি না, কিন্তু ভয় একটা নিয়ে যুগ ধরছে কিনা আঙুল আছে মানে যুগ খায়। দেখো বন্ধু একটু দেখ, আমি বুঝি না, বন্ধু একটু দেখ ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আর যুগ, হ্যাঁ এই দুটো এক লগে হয়ে গেছে, এক কাহিনী হয়ে গেছে। কারে ধরে লাই চলুন গাইস আবার যাই। গাইস আমরা গাইস এখনো বিলে পৌঁছাইতে পারি নাই, ঠিক আছে কিসের জন্য, কারণ এটা বিল না, মানে এটা বিল কিন্তু আমরা মূলত পদ্ম বিলেতে পৌঁছাতে পারি নাই। আর পায়ের অবস্থা মূলত আমি আপনাদের বলছিলাম, মানে আমরা যুগ দেখছি, হ্যাঁ ওটার পরে থেকে আমাদের মধ্যে ভয় ঢুকে পড়ছে, আমরা আসলে অনেক ভীত হয়ে গেছি। যুগ একবার ধরলে, একটা গরু ছিল মানে ওইখানে ধরছে। আচ্ছা গাইস ওই যে এখানে একটা নৌকা ঢুকছে, এখন আমরা এই নৌকা বসে আছি, দেখি গাইজ একটা নৌকা পেয়ে গেছি। গাইজ কয়েকটা পদ্ম ফুল, মানে পদ্ম ফুল নাই কুলি তুলছি, হ্যাঁ সেগুলো আমরা এক জায়গায় ব্যবস্থা করবো, সেটা দেখবেন। এইখানে অনেক পদ্ম ছিল, যখন আমরাও আসতে পারি নাই তখন অনেক পদ্ম ছিল, আর এখন সেই পদ্মগুলো নাই। আমরা একটা নৌকা পাইছি গাইজ, আমি আর মামা একটা নৌকা পাইছি, সঙ্গে এই যে অরবি আছে। খুবই ভালো লাগতেছে, মানে একটু ভয়ও লাগতেছে, কারণ এখানে আসার আগে অনেক প্রতিকূলতা আমাদের পার করে আসতে হয়েছে। আর গাইস এই দেখতেই পাচ্ছেন এই বিলের মাঝখানে এখন আমরা আছি, কি হয় আমরা একটু মানে ভয়ের মধ্যেই আছি, তারপরেও আমাদের এত সুন্দর একটা দিন, খুব সুন্দর। গাইস একটা জিনিস দেখাই, আমরা তো যেরকম তাও সার্ভাইভ করতেছি, আর এই যে দেন মানে মূলত সার্ভাইভ করতেছে তারা, মানে প্রতিকূল অবস্থায় এমন ভাবে সার্ভাইভ করতেছে, তারা হইতেছে এই যে এই কয়জন, এই 2 জন নৌকার মধ্যে একটা উঠছে, মানে 2 জন উঠছে। গাইস পদ্মবিলের মাঝখানে আপনারা যেতে পেরেছেন, আমরা কিন্তু ঠিকই এসে পড়েছি, ঠিক আছে। তো এরকম চ্যালেঞ্জিং ভিডিও বানানো কিন্তু সবাই পারে না, আমরা পেরেছি, ঠিক আছে। দেখা যাক ভিডিওটা আপলোড করতে পারি কিনা বেঁচে থাকলে, এন্ড ডিভাইসগুলা জীবিত থাকলে অবশ্যই ভিডিওটা দেখতে পারবেন। এন্ড এত সুন্দর ওয়েদার গাইস বলার মতো না, সেটা লাখ টাকা দিয়ে আপনারা পাবেন না। রে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া, ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া। গাইস এখন একবার 2 হাতে লাগে মরবো আমি। হইও দুধটা গাইস আমরা এখন মানে একবার এমন একটা পরিস্থিতি আটকে পড়ছি, গাছ ওখানে আরো গান করছে। গাইস অল্প না বয়সে সকিনা সেরি আমার মনটা করলো চুরি। গাইস আমরা মানে মামা লাইভে আছে, আমি মনে করেন অনেক কষ্ট নৌকাটা রেসিং এর মাধ্যমে ওরা আগে গেছে, ওরা আমরা ওরা স্পিড দিছি দেখে আর আগে যেতে পারছে, লাগাতে পারতো না। দেখাই আমি একবার, ওই যে মানে আছে না যে কই শিখছিলি যেন ঠেকছিলাম, ডায়লগ আছে, ওই ডায়লগটা এখানে প্রয়োগ হইতেছে। আগে আমরা নৌকা চালাতে পারতাম না, হ্যাঁ মানে জেনুই ঠেক খায় উনি মানুষের জীবনে অনেক কিছু শিখতে পারে। এই যে নৌকা চালাতে পারছিলাম না কিছুক্ষণ আগে, আর এখন গাইজ দেখেন একবার সোজা কত সুন্দর ভাবে চালাতেছি, সুন্দর ভাবে আগাইতেছে, আমরা আমাদের লক্ষ্যে যেতেছি। মানে আসলে জীবনের লগে কিছু কথার মিল আছে। এর জন্য গাইজ এই লাইভে আর এই ভিডিওতে অনেক মানে লাইক আপনারা ক্লিক করতে থাকেন, ঠিক আছে, দেখবেন কিছু না কিছু। ভাই করে দাও, ভাই করে ভাই আছে এই যে ভাই। গাইস লোকেশনের নাম হইতেছে বিদ্যাগঞ্জ চকপাড়া, ময়মনসিংহে অবস্থিত। আপনারাও আসবেন, ভালো মতো আসবেন, দেখা হবে আপনাদের সাথেও। #লিখন মৃদা লাগাই দিবেন, ঠিক আছে, লিখন মৃদা লাগাই দিবেন। এতটুকু পর্যন্তই ছিল, আপনাদের যাদের ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব কমেন্ট ফলো যা যা আছে করবেন। আজকের মতো এতটুকু ছিল, কেমন লাগছে অবশ্যই বলবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই গুড বাই। বাই বাই। টাটা গাইস।